আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গতকাল পবিত্র শবে বরাত উপলক্ষে আমি গিয়েছিলাম হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ পড়ার জন্য। যাওয়ার পথে সিএনজিওয়ালা মামা যখন সিএনজির বক্সে তাহিরি হুজুরের জিকির লাগায় তখন এই হলো আমার অবস্থা। যাই হোক, সেই কথা বাদ আসা যাক মূল কথায়। গতকাল হাজীগঞ্জ বড় মসজিদের শবে বরাত উপলক্ষে কি করা হয়েছে এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি। আজকের ভিডিওতে থাকছে গতকালকে কি কি খেলাম, কি কি করলাম তার সবকিছুই। যেহেতু আমি গতকালকে শবে বরাতের রোজা রেখেছি, তাই প্রথমে দোকানে গিয়ে ইফতারের জন্য বুট, মুড়ি, পেঁয়াজ, আলুর চপ এগুলো নিয়ে নেই। সেগুলো নিয়ে চলে যায় আমাদের সাথে এক পাপিষ্ঠর বাসায়। সেখানে গিয়ে প্রথমে ইফতার সেরে নামাজের পর বের হয়ে হাঁটার জন্য। তারপর আমরা তিন পাপিষ্ঠ মিলে চলে যাই আলমদিনা হোটেলে সেই স্পেশাল চাটা খাওয়ার জন্য। সেখান থেকে চা খাওয়া শেষ করে বের হয়ে নিয়ে নেই তিনজনের জন্য তিনটি পেয়ারা, যে তিনটি পেয়ারা প্রায় 1 কেজি হয়েছে। পেয়ারাগুলো নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই হাজীগঞ্জ খেয়াঘাট মসজিদের দ্বিতীয় তলায়। সেখানে গিয়ে বসে বসে গল্প করতে করতে পেয়ারা খাওয়া শেষ করি। ভাই, শবে বরাতের দিনে আমাদের ঐতিহ্য হালুয়া রুটি খাবো না তা কি হয়? তাই আমরা হালুয়া রুটি খাওয়ার জন্য চলে গেলাম আমাদের সাথে এক পাপিষ্ঠর বাসায়। সেখানে গিয়ে হালুয়া রুটির পাশাপাশি আরো খাই কমলা, বড়ই। সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই খাওয়া দাওয়া হোটেলে। প্রথমে যখন আলমদিনা হোটেলে গিয়েছিলাম আমরা চেয়েছিলাম রসমালাই খাওয়ার জন্য, বাট সেই হোটেলের রসমালাই না পাই আমরা খাওয়া দাওয়া হোটেলে আসি রসমালাই খেতে। সেখানে গিয়ে তিনজনে মিলে মাত্র হাফ কেজির এক বক্স রসমালাই খাই। ভাবলাম যে রসমালাইয়ের বক্সের ঢাকনার উপরে লেগে থাকা রসগুলো যদি জিব্বা দিয়ে চেটে না খাই তাহলে নিজের ভিতরে একটা বড় লুকে ভাব চলে আসবে। সেখান থেকে আমি খাই অর্ধেক, আমার দাঁড়িকে খাওয়াই অর্ধেক। তারপর রসমালাইয়ের বক্স থেকে চেটে পুটে ভালো করে রসগুলো খেয়ে নিলাম। ভাই, কেউ আবার আমাদের খাবার দেখে মুখ লাগায় না, আমরা এতগুলো খাবার অনেক সময় লাগাই খাইছি। রাতের খাবার তো খাওয়া শেষ হলো, তাই ভাবলাম যে সেহরির জন্য কিছু নেওয়া প্রয়োজন। তাই আমরা 4 জনের জন্য 4 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর বিল দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি বাসার দিকে। আর ভাই, আমরা যখন আগের সাথে 4-5টা একসাথে হই তখন আমাদের মাথায় যে কোন শয়তান ভর করে আল্লাহ ভালো জানে। আমাকে বাহির থেকে দেখতে সাদা সিধা মনে হলো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে বড় শয়তানটা কিন্তু আমি। আর আমরা একসাথে হলে রং নাম্বারে কল দিয়ে যা করি আর কি। আচ্ছা, আপনি যদি চান তাহলে প্রথম দিকে হয়তো আমরা পেমেন্টটা একটু কম দিয়ে পরের দিকে বাড়িয়ে দেব। বেশি না, আপনি যদি চান তাহলে আমরা আপনার জন্য ডিসকাউন্টে 20 ঘন্টা 20 মিনিট 500, 40 মিনিট 1000। দুষ্টামি করতে করতে বেজে যায় রাত প্রায় 2টা। তারপর আমরা বসে যাই সাহারি খাওয়ার জন্য। গরিবের প্লেটে বিরিয়ানি আর রোস্ট করলে যা হয় আর কি। ছেসরা গরিব। ভাইরে ভাই, তারা এক একজনে এমন ভাবে খাইতেছিল মনে হইতেছিল এক একটা যেন 2-4 দিন ধরে খাবার না খেয়ে আছে। এই ছিল আমাদের গতকালকের ভিডিও। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।